আল্লাহ নবী নূর নবী দয়া নবীকে আল্লাহ কত বড় নিয়ামতপূর্ণ নবী বানিয়েছিল। আসো আমার নবী পাক যখন সাহাবাদের ঘরে জানিয়ে দিয়েছিল, বাবা সাহাবারা শুনে রেখে দাও, তোমরা যখন ন্যায়ের উপরে চলবে, অন্যায়কে প্রশ্রয় দেবে না, আমি নবী তোমাদের ঘরে সাহারা হয়ে যাব, তোমাদের ঘরে আরশের ছায়াতে স্থান দেব। এ যুবক শুনে রেখে দাও, ও নবীর আশিকরা শোনো, আল্লাহ নবী নবী দয়ার নবী ওই সময় সাহাবাদের যখন বলতে লাগলেন, বাবা সাহাবারা আমি নবী তোমাদেরকে আরশের ছায়াতে অবশ্যই স্থান দেব, বাবা তোমরা আরশের ছায়াতে কারা কারা থাকতে যাও। আমার নবী পাকের সাহাবারা সবাই মিলে দাঁড়িয়ে গেলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমরা সবাই যেতে চাই, কেননা কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে আমার নবী পাক জানাতে লাগলেন, দুনিয়া ফাইন্নাহা লাইসাত বিদারি মাকাম, এই পৃথিবী শেষ হওয়ার পরে কিয়ামতের কঠিন দিনেতে এমন একটা দিন আসবে, ওই দিনেতে সবাই দাঁড়িয়ে থাকবে। বুখারী শরীফের কিতাবের মধ্যে রয়েছে গো, ওই দিনেতে কোন নবী আল্লাহর সঙ্গে কথা বলতে পারবে না, একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে। আরো জোরে বলুন এ যুবক তরুণীরা। তাই তো আমার নবী পাক সাহাবাদের ঘরে বলতে লাগলেন, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, খবরদার তোমরা যদি ন্যায়ের উপরে থাকো, অন্যায়কে না আশ্রয় দাও, তাহলে কিয়ামতের দিনে কঠিন দিনে আমি রাসূলুল্লাহ তোমাদের আরশের ছায়া দেব। ওই সময়তে নবী পাকের সাহাবারা সবাই বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ 100% আমরা আপনাকে ধরে রেখেছি, আপনাকে আমরা কোনো দিনের জন্য ছাড়বো না, আপনাকে কোনো দিনের জন্য ভুলে যাব না। এই যুবক শুনে শোনো, ইমানি মাহফিলে বসেছো যখন নবীর কথা শোনো গো, ওই সময় আমার নবী পাক বলেছিল, বাবা সাহাবারা একটু ভেবে চিন্তে কথা বলো, কেননা দুনিয়া জমিন চলে যাওয়ার পরে তোমাদের ঘরে যখন আরশের ছায়াতে নবী আমি তোমাদের ঘরে নিয়ে আসবো, তখন তোমাদেরকে দুনিয়া জমিনে কিছু কিছু কাজ করতে হবে। কি কাজ করতে হবে? এ যুবক শুনে রেখে দাও, নবী আমার জানিয়েছিলেন, বাবারা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউন মুবিন, আমার নবী পাক বলতে লাগলো, শর্ত হলো একটা, মুহাম্মদ রাসূল থেকে তোমাদের দূরে সরলে হবে না, কেননা নবীর দুশমন হলো শয়তান, ইবলিস হলো নবীর দুশমন, নবীর প্রেমিকদের দুশমন হলো শয়তান। এই শয়তানদেরকে তোমরা কোনোদিন মেনে নেবে না, এই শয়তানদের তোমাদের ঘরে দূরে থাকতে হবে। তোমরা যদি শয়তান থেকে দূরে থাকো, ইবলিসকে আশ্রয় না দাও, তাহলে আমি নবী তোমাদের ঘরে আসে ছায়া দেব। এই শয়তান থেকে দূরে থাকলেই তোমরা নাজাত পাবে। তবে হ্যাঁ, তোমাদের ঈমান মজবুত রাখতে হবে। কেমন ঈমান? তোমাদের খাওয়া হলেও রাসূলুল্লাহকে ছাড়া যাবে না, তোমাদের খাওয়া না হলেও আল্লাহ নবী নবীকে ভুলে যাওয়া যাবে না। ওই সময় সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমাদের জান চলে যাবে, তবু আমরা মুহাম্মদ রাসূলকে ভুলে যাব না। ওই সময় আমার নবী পাক বলেছিল, বাবা সাহাবারা শুনে রেখে দাও, তোমরা সত্য কথা বলছো না মিথ্যা বলছো? আল্লাহ নবী সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমরা সত্য বলছি মিথ্যা নয়। আমার রাসূলুল্লাহর একটু পরীক্ষা করতে লাগলেন, এ বাবা সাহাবারা আমি তোমাদেরকে যদি বলি উহুদের যুদ্ধে যেতে হবে, যাবে বাবা বলো? তোমাদের খান্দাকের যুদ্ধে যদি যেতে বলি, যাবে বলো? আমি তোমাদের সিফফিনের যুদ্ধে যদি যেতে বলি, যাবে বাবা? বদরের যুদ্ধে যদি যেতে বলি, এ বাবা সাহাবারা তোমরা কি যাবে? ওই সময় রাসূলুল্লাহর প্রেমিকরা বলেছিল, সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমাদের জান চলে যাবে, তবু আমরা ওই সমস্ত কথা থেকে দূরে শুনবো না। যেখানে যেখানে আপনি যেতে বলবেন, ওখানে ওখানে আমরা আপনার প্রেমিকরা গিয়ে হাজির হয়ে যাব। ওখানে ওখানে আমাদের যেতে কোনো দ্বিধা থাকবে না, ওখানে ওখানে যেতে আমাদের কোনো অসুবিধা নাই। এ যুবকেরা, ওই সময় নবী আমার পরীক্ষার জন্য বলেছিল, বাবা
বাবারা, আমি নবী তোমাদের যদি যেতে বলি আর তোমরা যদি যুদ্ধর ময়দানে গিয়ে শহীদ হয়ে যাও, তাহলে তোমাদের বিবিরা বেওয়া হয়ে যেতে পারে, তোমাদের বাচ্চারা এতিম হয়ে যেতে পারে। বাবা সাহাবারা, তোমরা কি পারবে? এ যুবক শুনে রেখে দাও, আল্লাহ নবীর আশিক তো তারা, আল্লাহ নবীর প্রেমিক তো তারা, যারা আমার রাসূলুল্লাহর সামনে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমাদের বিবি যদি বেওয়া হয়ে যায়, হুজুর আমাদের বাচ্চা যদি এতিম হয়ে যায়, আমাদের কোনো অসুবিধে নেই, কোনো জানের কোনো পরোয়া করব না, কেননা আপনি নবী, আপনি যখন বলে দিয়েছেন এতে আমাদের কোনো সন্দেহ নাই, তাতে আমাদের জান চলে যায় যাবে, তাতে আমাদের বাচ্চা এতিম হয়ে যায় যাবে, বেওয়া হয়ে যায়, বিবি বেওয়া হয়ে যাবে, তাতে কোনো আমাদের অসুবিধা নেই। কিন্তু নবীর জন্য জান যদি আমরা দিতে পারি, কিয়ামতের দিনে আমরা আপনার জবান দিয়ে শুনেছি অবশ্যই আল্লাহ জান্নাতে যাওয়া যাবে। আরো জোরে বলুন। কি গো আমার বাপেরা, সব বুঝছেন তো নাকি? কষ্ট হচ্ছে, ইমানটা দেখেছেন? আমার নবী বলছেন তোমাদের বাচ্চা এতিম হয়ে যাবে, বিবি বেওয়া হয়ে যাবে। এই কচি বসে থাকতে থাকতে কোথায় যাচ্ছে? আমলের জায়গায় বসতে ভালো লাগে না, শয়তান তো ধোঁকা দেবে, উঠে যেতে ইচ্ছা করবে। কিন্তু দুই প্রকারের ঈমান আছে, যে কথা বলছিলাম বলছি, হঠাৎ করে যখন চলে এলো একটু বলে দিই। দুই প্রকার ঈমান রাসূল বলেছে। এক প্রকারের ঈমান হলো টুপি মাথায় দিয়ে আসবে, বসবে, তারা মনে মনে করবে কোন হুজুর এসেছে, একটু মুখটা দেখে আসি, কি বলছে একটু দেখে আসি। তারপরে তারা নিজেরা বসে বসে মনে করবে ধর ভালো লাগার একটা ব্যাপার আছে, তো ভালো লাগে না যখন বসতে, খামাকা কি হবে, চল উঠে যাই। আমার নবী বলল তারা শয়তানকে খুশি করে উঠে গেল, আর যারা শেষ পর্যন্ত থাকলো তারা রবকে খুশি করে বাড়ি ফিরলো। বলুন সুবহানাল্লাহ। আপনারা কাকে খুশি করতে এসেছেন? বলুন বলুন। রবকে, আল্লাহকে। সত্যি আল্লাহকে খুশি করা অত সহজ নয়, খুব কঠিন ব্যাপার। পরীক্ষা আসবে, নদীর ঢেউয়ের মতো নৌকা যেমন টালমাল করে ওই রকম সিচুয়েশন হবে, কিন্তু ভুলে গেলে হবে না, ঝাঁপ মারলে হবে না, ওই নৌকাতে বসে থাকো। কেন? ওই নৌকাতে মুহাম্মদ রাসূল রয়েছে। বলুন সুবহানাল্লাহ। হাজার ঢেউ আসলেও নৌকাটাকে কেউ ডোবাতে পারবে না, ওই নৌকাতে মুহাম্মদ রাসূল আছে। যদি আপনার ঈমানি পরীক্ষা হয় তো আল্লাহ কিছুক্ষণের জন্য পরীক্ষা নেবে, কিন্তু পরীক্ষায় আপনি যদি পাস হয়ে যান তাহলে আপনি রাসূলের সাথী হয়ে জান্নাতে যেতে পারবেন। আর যদি পরীক্ষায় ফেল হয়ে যান তাহলে শয়তানের সাথী হবে। তাহলে আপনাকে মুহাম্মদ রাসূলুল্লাহ যে নৌকায় রয়েছে ওই নৌকাতে টিকে থাকতে গেলে হাজার মুসিবত, হাজার দুঃখ যদি আসে আপনাকে টিকে থাকতেই হবে। কেন? কোন সমুদ্রের ঢেউ ওই নৌকাটাকে ডোবাতে পারবে না। কেন? ওই নৌকাতে মুহাম্মদ রাসূল রয়েছে। বলুন সুবহানাল্লাহ। ওই নৌকা জান্নাতে যাবে, আর যারা ওই নৌকাতে থাকবে তারাও জান্নাতে যাবে। আর যারা শয়তানকে খুশি করবে তাদের নৌকায় পা দেবে, তারা হাজার ঢেউ আসবে, কোথায় উল্টে যাবে, কোথায় কি হবে কোনো ঠিক ঠিকানা থাকবে না। তাই আজ থেকে ১৫০০ বছর আগে রাসূল আমার বলেছিলেন শয়তান হলো আমাদের প্রকাশ্য শত্রু। কথা শুনছেন তো? আল্লাহ নবীর শত্রু আর রাসূলুল্লাহর প্রেমিকদের শত্রু হলো কে? শয়তান। এই শয়তান থেকে আমাদের দূরে থাকতে হবে। কি গো, আজ বসেছি আমরা শয়তানকে পক্ষপাতী নিনি বলে, তাই তো নাকি? আল্লাহকে খুশি করেছি বলে, আমার রবকে প্রেম করেছি বলে, আমার রবকে ভালোবাসি বলে আজ এই ঈমানি মাহফিলে বসেছি। আজ এই ঈমানি মাহফিলে বসাটা আমার আপনার জন্য সার্থক হয়ে যাবে। কখন? যতক্ষণ এই মাহফিল চলবে ততক্ষণ যদি আপনারা বসে থাকেন আল্লাহ আপনাদেরকে রাসূলের সাথী করিয়ে জান্নাতে পাঠাবে। আর না হয় শয়তানকে খুশি করে কোনো লাভ নেই।
আহারে আসেন আমার নবী পাকের প্রেমিকেরা, আমার রাসূলুল্লাহর কথাটা বলছিলাম, আল্লাহ নবীর কথাটা একটুখানি শুনিয়ে দিই। কি গো আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? এই যুবক তরুণীরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার নবী পাক তখন সাহাবাদের ঘরে জানাতে লাগলো, বাবা সাহাবারা, তোমাদের বাচ্চা বিবি এতিম হয়ে যাবে বাবারা, তোমরা কি রাসূলুল্লাহর সাথী হয়ে থাকবে? তোমরা কি নবীকে প্রেম করবে? ওই সময় সাহাবারা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমরা কোনদিন আপনাকে ছেড়ে দিতে পারবো না। এই যুবক তরুণীরা, আল্লাহ নবী সাহাবারা আমার রাসূলুল্লাহকে ছেড়ে দেবেন বলেছে, তাহলে আজও আমরা নবীর আশিক, নবীর প্রেমিক, আজও আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন আমার রাসূলুল্লাহকে ভালোবেসে যাব। আরো জোরে বলুন এই যুবক তরুণীরা। তাই আমাকে আপনাকে আল্লাহ নবী প্রেম থেকে দূরে সরলে হবে না, আমার রাসূলুল্লাহ থেকে দূরে সরলে হবে না। আমার নবী পাককে ভালোবেসে যেতে হবে, আল্লাহ নবীকে প্রেম করতে হবে, কেননা আমার রাসূলুল্লাহ তোমার আমার জন্য ঈমান। এই যুবক তরুণীরা, আল্লাহ নবী দূর নবী দয়ার নবীর মর্যাদা সম্পর্কে আপনাদের শুনিয়ে দিই। কোন নবীর কথা আপনারা শুনতে বসেছেন গো? আমার রাসূলুল্লাহর মাহফিলে বসেছেন আপনারা, আমার নবীর উপরে দরুদ পড়তে লেগেছেন। ওই মাহফিলের মর্যাদা অনেক বড়, অনেক মাকাম বড় উঁচা। এই যুবক তরুণীরা, আল্লাহ নবীকে আল্লাহ কত বড় মাকাম পূর্ণ নবী বানিয়েছে গো। যখন ফরজ নামাজ তোমার আমার জন্য যেমন ফরজ হয়ে গেছে, রোজা যেমন তোমার আমার জন্য ফরজ হয়ে গেছে, যাকাত যেমন তোমার আমার জন্য ফরজ হয়ে গেছে, আমার রাসূলুল্লাহ তোমার আমার জন্য প্রেম করা এটাও আল্লাহ ফরজ বানিয়েছে। আরো জোরে বলুন ও যুবক তরুণীরা, আমার রাসূলুল্লাহকে প্রেম করা তোমার আমার জন্য আল্লাহ ফরজ বানিয়ে দিয়েছে, কেননা আমার রাসূলুল্লাহ এসেছে বলে যাকাত তোমরা চিনতে পেরেছো, আমার রাসূলুল্লাহ এসেছে বলে নামাজ পেয়েছো, আমার রাসূলুল্লাহ এসেছে বলে রোজা পেয়েছো, আমার রাসূলুল্লাহ এসেছে বলে কোরআন পেয়েছো, আমার রাসূলুল্লাহ এসেছে বলে সমাজে ন্যায় পেয়েছো, আমার রাসূলুল্লাহ এসেছিল বলে সমাজে ভাই ভাই মিলেমিশে চলার একটা ক্ষমতা পেয়েছো। এই যুবক, আসো আমার রাসূলুল্লাহকে কোনো দিনের জন্য ভুলে যেও না গো, খবরদার আমার রাসূলুল্লাহকে কোনো দিনের জন্য ছেড়ে দিও না গো। এই যুবক তরুণীরা, আমার রাসূলুল্লাহকে মানা তোমার আমার জন্য আল্লাহ ফরজ বানিয়ে দিয়েছে। আজ তুমি আমি এখানে এসে বসে গেছি, অবশ্যই আমাদের ফরজ আদায় হয়ে গেছে। এই যুবক তরুণীরা, আমার রাসূলুল্লাহর মাকাম যদি আল্লাহ এতটা বাড়ায়, আমার রাসূলুল্লাহর উম্মতের মাকাম কত দিয়েছে। কোরআনের মধ্যে রয়েছে গো কুনতুম খায়রা উম্মাহ, কিতাবের মধ্যে রয়েছে হাবিবকে আল্লাহ বলতে লেগেছে, ওগো আমার হাবিব, আমাকে আপনাকে আমি বড় ভালোবাসি, আপনাকে আমি বড় প্যার করি, শুধু আপনাকে না, আপনার উম্মত যারা আপনার আশিক হবে, আমি তাদেরকে অনেক ভালোবাসি, আমিও তাদেরকে অনেক ভালোবাসি, প্রেম করি। এই যুবক তরুণীরা, আমার নবীর ওসিলাতে উম্মতের মাকাম আল্লাহ বানিয়ে দিয়েছে। খবরদার সেই রাসূলুল্লাহকে ভুলে গেলে হবে না, ওই রাসূলুল্লাহকে ছেড়ে দিলে হবে না, ওই রাসূলুল্লাহকে প্রেম করে যেতে হবে। আমরা যদি মৃত্যু পর্যন্ত আমার রাসূলুল্লাহকে ধরে রাখতে পারি, তাহলে আমরা কামিয়াবি হব, আমাদের কোনোদিন জাহান্নামী বলে আল্লাহ পূর্ণ করবে না। এই যুবক তরুণীরা, কেননা রাসূলুল্লাহ হলো ন্যায় প্রতিষ্ঠিতকারী, রাসূলুল্লাহ হলো নামাজ প্রতিষ্ঠিতকারী, রাসূলুল্লাহ হলো মানবতা প্রতিষ্ঠিতকারী নবী আমার, তোমাকে আমাকে জান্নাতে নিয়ে যাওয়া কারি। এই যুবক তরুণীরা, তাই আল্লাহ নবীকে ভালোবাসা এটা তোমার আমার জন্য আল্লাহ ফরজ বানিয়েছে গো, ফরজ বানিয়েছে। ও যুবক তরুণীরা, ও নবীর আশিকরা, শুনে রেখে দাও, আমার রাসূলুল্লাহর একটা কথা আমার মনে পড়ে গেল, আমি একটু আমার
আমার হাবিবের কথা বলি, আরে নবী আমার, দয়ার নবী আমার পৃথিবীর জমিনে তাশরীফ নিয়ে আসার পর আমার রাসূলুল্লাহ আস্তে আস্তে করে বড় হতে লাগলো। আমার রাসূলুল্লাহ যখন 10 বছর বয়স, আম্মা আমিনা আমার রাসূলকে নিয়ে তখন বাইরে একটুখানি হাঁটতে লেগেছে। আমার নবী পাক যখন হাঁটতে লেগেছে, ওই সময় আম্মা আমিনা আমার রাসূলুল্লাহকে দেখে চোখের পানি ফেলতে লেগেছে। আম্মা আমিনার কান্না দেখে আমার রাসূলুল্লাহ আম্মা আমিনাকে জিজ্ঞাসা করতে লেগেছে, আম্মা জান আপনি কাঁদেন কেন, কিসের জন্য আপনি কাঁদছেন? ওই সময় আম্মা আমিনা বলতে লেগেছে, বাবা মুহাম্মদ, তুমি যখন আমার গর্ভে ছিলে তোমার পিতা তখন দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিল। তাই আজকের সমাজের পিতার বাচ্চারা পিতাদের সাথে ঘুরতে বের হয়, পিতারা বাচ্চাদেরকে নিয়ে আনন্দ করে, ফুর্তি করে, মজা করে, ভালো ভালো খাবার খরিদ করে নিয়ে আসে। কিন্তু আমার স্বামী আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো, মুহাম্মদকে খাবার কিনে এনে দিত, আনন্দ করত, ফুর্তি করত। এই যুবক আম্মা আমিনা আমার রাসূলুল্লাহকে দেখে ওই রকম চিৎকার করে কাঁদতে লেগেছে। ওই সময় নবী আমার বলতে লেগেছে, আম্মা আপনি কাঁদবেন না, কেন কাঁদছেন, কিসের জন্য আপনি দুঃখ পাচ্ছেন? আমি মুহাম্মদ আপনার সামনে রয়েছি, আপনি কোনোদিন দুঃখ পাবেন না, কষ্ট করবেন না। এই যুবক তরুণীরা আম্মা আমিনা তারপরেও কাঁদতে লেগেছে। হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ জিবরাইল ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছে। আমার নবী পাকের আম্মার কাছে এসে জিবরাইল ফেরেশতা জিজ্ঞাসা করতে লেগেছে, আমিনা কেন আপনি কাঁদেন, কিসের জন্য আপনি কাঁদতেছেন? ওই সময় আম্মা আমিনা বলতে লেগেছে, আমি এই জন্য কাঁদতে লেগেছি, কেননা সমাজের ছোট ছোট বাচ্চারা যখন তার পিতাদের সঙ্গে ঘুরতে বের হয়, এখানে সেখানে খাবার খরিদ করতে যায়, আমার স্বামী দুনিয়ায় নাই বলে আমার মুহাম্মদকে কেউ নিয়ে যায় না। তাই আমি না, আমার বড় দুঃখ লাগে, আমার বড় কষ্ট হয়। এই যুবক তরুণীরা ওই সময় ফেরেশতা জিবরাইল বলেছিল, আমিনা আপনি কাঁদবেন না, আমিনা আপনি দুঃখ পাবেন না, কেননা আমিনা যে বাচ্চার হাত মোবারক আপনার হাতে ধরা রয়েছে, ওই বাচ্চাটাকে আল্লাহ তেলি তেলি বাচ্চা করে নে, ওই বাচ্চাটার মাকাম আল্লাহ অনেক বাড়িয়েছে, ওই বাচ্চার সম্মান আল্লাহ বাড়িয়েছে। আমিনা আপনি ওই বাচ্চাকে চেনেন না, ওই বাচ্চাটা এক এক ইশারা হাজার 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 উম্মত আল্লাহ জান্নাতি বানিয়ে দেবে। আরো জোরে বলুন। ফেরেশতা জিবরাইল বলছে, আমিনা তুমি কাঁদো না, মুহাম্মদ রাসূল তোমার হাত ধরে রেখেছে, তুমি দুঃখ পাচ্ছ, সাধারণ বাচ্চার মতো এ বাচ্চা নয়, আমিনা এ বাচ্চাকে আল্লাহ অন্য বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাচ্চা এক এক ইশারাতে হাজার হাজার লক্ষ লক্ষ উম্মত আল্লাহ জাহান্নামী হয়ে গেছে, ইশারা করবে জান্নাতে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। আগো কি নবী পেয়েছি আমরা, কি গো বুঝছেন তো নাকি? কি নবী পেয়েছি, ওই নবীকে প্রেম করো, ওই নবীকে ভালোবাসো। আজ নবীর প্রেম থেকে সব দূরে সরে যাচ্ছে একটাই কারণে। কেন? সমাজের মানুষ যেদিকে চলছে আমরা সেই দিকে চলছি। আরে মানুষ তো মুহাম্মদ রাসূলকে ফলো করবে। আজকে সমাজের মানুষ কাকে দেখে ফলো করছে, কোন দিকে চলছে? সমাজের মানুষদের যদি বলি, আমার রাসূল আজ থেকে ১৫০০ বছর আগে বলেছে হারাম খেও না, সমাজের মানুষ দেখুন হারাম খেয়ে যাচ্ছে। কি গো, এই কথাটা বলছি অসুবিধা হচ্ছে? সমাজের মানুষের পক্ষ আমার রাসূল বলে গেলেন, মেসেজ দিয়ে গেলেন, বাবারা তোমরা কোনোদিন হারামকে আশ্রয় দেবে না, প্রশ্রয় দেবে না, এটা দিলে তাহলে শয়তানের সঙ্গে বন্ধুত্ব করা সমান হয়ে যাবে। আমার রাসূল বলেছে, তাই নবীর প্রেমিক যারা তারা কোনোদিন এটাকে সমর্থন করে না, কোনোদিন সেটাকে প্রাধান্য দেবে না। কেন? আমার রাসূলুল্লাহর জবান থেকে বেরিয়েছে যেটা হারাম, তো সেটা হারামই হয়ে থাকবে। কিন্তু দেখুন, তাও আমার রাসূলুল্লাহর প্রেমিক যারা দাবি করে তারা সমাজে অনেকে খারাপ কাজে যুক্ত রয়েছে। কি গো, এরকম আছে না নাই? বললে আবার হুজুরদের ঘরে খারাপ বলবে।
এই রিসেন্টলি একটা ফটো দেখছিলাম, মোবাইলে দেখছিলাম, আমার বড় দুঃখ লাগলো, কষ্ট লাগলো। সাদা দাড়ি রয়েছে গো, শুনছেন তো নাকি? সাদা দাড়ি রয়েছে, মাথায় সাদা টুপি রয়েছে, আর সুন্নতি লেবাস রয়েছে। মোবাইলের সামনে এসে বলছে, আল্লাহ গো 1 টাকার লটারি কাটতে যাচ্ছি, আল্লাহ তুই মাফ করে দিও, আমি জানি এটা গুনার ব্যাপার, তবুও কাটতে যাচ্ছি, আল্লাহ যেন 1 কোটি টাকা পেয়ে যায়। আবার জোরে নামাজ পড়ে গিয়ে একটু কাঁদবো, আল্লাহ আপনার কাছে চাইবো, আপনি 1 কোটি টাকা একটু ব্যবস্থা করে দেবেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওই যে দাড়িওয়ালাটা বললো, টুপিওয়ালাটা বললো, সমাজের মানুষ মোবাইলে দেখবে। অনেক মানুষ কোরআন সম্পর্কে জানে না, হাদিস সম্পর্কে জানে না, অথচ তারা নবীর আশিক, নবীর প্রেমিক। যেখানে নবীর মাহফিল হয় তারা গিয়ে বসে, দরুদ পড়ে। যেখানে তারা আল্লাহ আল্লাহর কথা হয়, রসুলের কথা হয়, সেখানে এসে বসে। তারা যখন এই মোবাইলে ছবিটা দেখবে, তখন তাদের সেন্সটা আলাদা হয়ে যাবে। তখন তারা বলবে কি, একটা দাড়িওয়ালা মানুষ যদি আল্লাহর কাছে 1 টাকা লটারি কেটে ক্ষমা চায়, তাহলে আমি কেন লটারি কাটতে পারবো না? সে দাড়ি রেখে যদি লটারি কাটে, তা আমি কাটবো না কেন? সে টুপি মাথায় দিয়ে যদি লটারি কাটে, তা আমি কাটবো না কেন? এই যে কথাটাকে অনুসরণ করে, তার কথাটাকে প্রাধান্য দিয়ে সে যে করে ফেললো, বলুন এটা কি ঠিক করলো? বলুন। কেন আমরা প্রত্যেকে কম বেশি নামাজ পড়ি, নামাজ অনেকে পড়ি না, কিন্তু এটা জানি হারামটা হারাম, কথা ঠিক না ভুল? আর হালালটা ওয়াহাল্লা হালালাহু ওয়া হাররা হারামাহু, যেটাকে রাসূল আমার হারাম বলে দিয়েছে তো হারাম। ওয়াহাল্লা হালালু, যেটাকে হালাল বলে দেওয়া হয়েছে ওটাই হালাল। কেন 1500 বছর আগে নবী আমার মসজিদে নববী শরীফে বসে আছে, আর সাহাবারা সবাই মিলে বসা। আমার রাসূল পাক তখন সাহাবাদের বলছেন, বাবা সাহাবারা, ফি সাকাকিল মদিনা, এই মদিনাতে আজ থেকে মদটাকে হারাম করে দেওয়া হলো। সাহাবারা সবাই দাঁড়িয়ে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন। সবাই গিয়ে যত জায়গা ছিল সব ভেঙে চুরে একাকার করে দিলেন। মদিনা শরীফে মতের স্রোত চলে যাচ্ছে। কে বলেছে? কে বলেছে? দোনো জাহানের সুলতান বলেছে, বলুন সুবহানাল্লাহ। আরে নবী বলেছে মানে আমাকে মানতে হবে। কেন? এই নবী শপথ করে দেবে, এই নবী আমাকে জান্নাতে নিয়ে যাবে, এই নবী আল্লাহর সাথে কথা বলে আমাকে আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। এই নবী ফুলসিরাতের রাস্তার সামনে দাঁড়িয়ে থাকবে, ফুলসিরাতের রাস্তার সামনে দাঁড়িয়ে উম্মতদেরকে ফুলসিরাতের রাস্তা পার করাবে। এই সেই নবী। এই নবী যখন বলেছে হারাম, তাহলে হারাম, আর কোনো কথা চলবে না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার রাসূলুল্লাহর সামনে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যেটা আপনি হারাম বলেছেন সেটাকে আমি প্রাধান্য দিলাম, এবং মদিনাতে যত জায়গা ছিল সব ভেঙে ফেলেছি, কোনো একটা জায়গা রাখিনি। আমার রাসূল তখন বলছেন, ওমর, প্রকৃতপক্ষে তুমি ক্ষতি কাউকে করোনি তো? না তুমি রাসূলের জন্য ওগুলো করেছো? কোনটা করেছো? প্রকৃতপথ কারোর সঙ্গে দুশ্মনী ছিল, ওই দুশ্মনীর প্রতিশোধ তুলেছো নাকি বাবা ওমর? না তুমি রাসূলের কথাতে ওগুলো করেছো? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি প্রকৃতপক্ষে আপনার কথাটাকেই প্রাধান্য দিয়েছি, বলুন সুবহানাল্লাহ। কারোর সাথে আমার দুশ্মনী থাকতে পারে, কারোর সাথে আমার বন্ধুত্ব থাকতে পারে, কিন্তু বন্ধুত্বটা যেন রাসূলের জন্য হয়, দুশ্মনীটা যেন রাসূলের জন্য হয়। আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে প্রেম করি, আমি ভালোবাসি বলে আপনার কথাটাকে প্রাধান্য দিয়েছি। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি অনেক ভালোবাসি আপনাকে। আল্লাহর নবী বললেন, তোমার জানের থেকে বেশি ভালোবাসো? ওমর, তোমার জানের থেকে তুমি বেশি ভালোবাসো? কি গো, শুনছেন তো নাকি? হযরতে ওমর ফারুক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না, আমার জানের থেকে বেশি আপনাকে ভালোবাসি। এটা সহিহ বুখারী শরীফের কিতাবে আছে, জানের থেকে বেশি ভালোবাসি না। যেই বলেছে হযরতে ওমর ফারুক, সেই বলেছে, বাবা ওমর, তুমি যতই ইসলামের জন্য যাই করো না কেন, তুমি এখনো মুমিন হতে পারলে না। কথা শুনছেন তো নাকি? মুমিন হতে পারলে না। উমর, যে উমর রাসূলের কথাতে মদের আড়তগুলো ভেঙে দিয়েছে, যে উমর পাহাড়ের উপরে দাঁড়িয়ে আজান দিচ্ছে প্রকাশ্য, উমরের দুশমন যারা উমরের সাথী ছিল, তারা হযরতে উমরকে দেখে বলছে, ওই দেখ তো মুহাম্মদ রাসূলের অনুসারী হয়ে গেছে, আজান দিচ্ছে জোরে জোরে, দেখ রে মুহাম্মদ রাসূল যেটা বলতে বলছে সেটা বলছে। তখন উমরে ফারুককে আমার রাসূল জিজ্ঞাসা করেছিল, ওমর,
তুমি যে জোরে জোরে আজান দিচ্ছ, তোমার জানা আছে দুশ্মন তোমাকে মেরে ফেলবে, শেষ করে দেবে। উমর ফারুক আমার রসুলের সামনে সিনা উজাড় করে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই মক্কা শরীফে কোন মায়ের দুধ যদি কেউ খেয়ে থাকে, আমি উমর আমার সামনে আসুক। কেন? আমি আজান নিজের থেকে দিইনি, আমার রসুল বলেছে আল্লাহু আকবার, আল্লাহ মহান, তাই আমি উমর আল্লাহ মহান বলে ফেলেছি। আরো জোরে, আল্লাহ মহান তাই আমি বলেছি, আমার রসুল বলতে বলেছে তাই আমি বলেছি। কোন মায়ের দুধ যদি কেউ খেয়ে থাকে, উমরের সামনে আসো। আমার রসুল বললে, বাবা উমর, তোমার এই ইমানের জজবার জন্য আল্লাহ তোমাকে জান্নাতি বানিয়ে দিয়েছে। আরো জোরে বলো, আরো দেখবে। আজও উমরের অনুসারী আছে না নেই? আমরা সেই উমরের অনুসারী, আমরা সেই আবু বকর সিদ্দিকের অনুসারী, আমরা সেই উসমান গনির অনুসারী। আমরা কারোর কাছে মাথা নত করি না, আমরা করি তো করি আল্লাহর ঘরে সিজদায় মাথা নত আল্লাহর জন্য করি। আর প্রেম যদি করতে হয় মুহাম্মদ রাসূলের জন্য সকলের সাথে ভালোবাসি। বলুন সুবহানাল্লাহ। আরে সেই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আমার রাসূল জিজ্ঞাসা করছে, বাবা উমর, তুমি নিজের জানের থেকে বেশি রাসূলকে ভালোবাসোনি, তাহলে তুমি এখনো পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারোনি। উমর বলছে, কি বলছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ? জি হ্যাঁ, তুমি পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারোনি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ঠিক আছে, আমার জান কেন, সব কেন, সবাই থেকে, আমার জানের থেকে, আমার শরীরে যা আছে সব থেকে আমি রাসূলকে বেশি ভালোবাসি। আমার রসুল খুশি হয়ে বললেন, বাবা উমর, তুমি শুধু ঈমানদার নয়, তুমি জান্নাতি হয়ে গেছো। আরো জোরে। সেই রসুলের প্রেম সাহাবী উমর আজকে সেই রসুলুল্লাহর আশিক দিওয়ানা বলে অনেক দাবি করে, কিন্তু উমরের মতো শক্তি দেখাতে পারে না। আমি সেদিন একটা হাদিস পড়ছিলাম, ওমা রাতুমি মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি ওয়াযালিকা ওয়াদাফুল ঈমান। আজকে তো আমাদের ঈমান এতটা দুর্বল হয়ে গেছে, আমার ছেলে যদি প্রকাশ্য খারাপ কাজ করে, আমি বাপ হয়ে তাকে বলতে পারি না। আমার গ্রামবাসী যদি কোনো ছেলে মেয়ের সঙ্গে কোনো খারাপ কাজ করে ফেলে, আমি প্রকাশ্য বলতে পারি না। কেন বলতে পারবেন না? আমরা তো উমরের অনুসারী। খারাপটাকে বিস্তার করতে হবে, খারাপটাকে মিটিয়ে দিতে হবে, খারাপটাকে দাবিয়ে দিতে হবে। তাই আমার রাসূল বলেছিলেন, ওমা রাতুমি মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি। বাবা সাহাবারা, তোমরা যখনই খারাপ দেখো, সর্বপ্রথমে হাত দিয়ে তোমরা প্রতিবাদ করো। যদি হাত দিয়ে প্রতিবাদ না করতে পারো, তাহলে জবান দিয়ে প্রতিবাদ করো। আর জবান দিয়ে যদি না পারো, তাহলে দিল থেকে সেটাকে ঘৃণা করো। আজকের বুকে হাত দিয়ে বলুন, আমরা তিনটের মধ্যে কিছুটাই করি? যে খারাপ করছে করছে। নিজের ঘরের কথা বলছি, বাপ ছেলেকে প্রাধান্য দেয় না, ছেলেও বাপকে ভালোবাসে। অধিকাংশ 100%-এর মধ্যে 75% বাড়ি আছে। দেখুন, ছেলেরা বাপকে মানেই না। আজ গার্জেনের দোষ, আমার দোষ, আপনার দোষ। কেন? আমি যদি মুহাম্মদ রাসূলকে প্রেম করতাম, তাহলে ওই ভাষাটা আমার মধ্যে থাকতো। কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার হাবিব বলল, বাবা সাহাবারা, তোমরা নিজে বাঁচো, তোমার আহল পরিবারকে বাঁচাও। তুমি নিজে সেজদা দিচ্ছ, তোমার বিবি সেজদা করে না। তুমি নিজে সেজদা দিচ্ছ, তোমার ছেলে সেজদা করে না। তুমি নিজে খাওয়ার সময় দস্তরখান বিছিয়ে খাচ্ছ, অথচ আপনার ছেলে খায় না, অথচ আপনার বিবি দস্তরখান বিছিয়ে খায় না। তাহলে আপনি নিজে একা কি জান্নাতে যাবেন? আপনার পরিবারকে জাহান্নামে রেখে যাবেন? না, সে কোনোদিন জান্নাতি হতে পারে না। রাসূল বলল, যে রাসূলকে স্মরণ করবে সে একা নয়, তার হাল পরিবারকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব নিতে হবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ করুন যে আমরা বাড়িতে আমার রাসূলকে রাখবো। বলুন ইনশাআল্লাহ। আমাদের বাড়িতে যদি রাসূল থাকে, তাহলে আমার বিবিও আমাকে ভালোবাসবে, আমার বাচ্চাও আমাকে ভালোবাসবে। কেন? মুহাম্মদ রাসূল হলো আপনার আমার জন্য শান্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। কষ্ট পাচ্ছেন আপনারা? দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। বসো বসো একটু, আস্তে আস্তে ওটাকে সরিয়ে দাও না। छोड़ फिक्र दुनिया की, चल मदीने चलते हैं। छोड़ फिक्र दुनिया
چل مدینے کے چلتے ہیں مصطفیٰ غلاموں کو قسمتیں بدلتے ہیں بولو نا سبحان اللہ چھوڑ فکر دنیا کی چل مدینے کے چلتے ہیں مصطفیٰ غلاموں کو قسمتیں بدلتے ہیں اللہم صلی علی وعلی آلہ مولانا رحمتوں کی چادر کے سر پہ سائے چلتے ہیں رحمتوں کی چادر کے سر پہ سائے چلتے ہیں مصطفیٰ کے دیوانے گھر سے جب نکلتے ہیں بولو نا سبحان اللہ چھوڑ فکر دنیا کی چل مدینے کے چلتے ہیں مصطفیٰ غلاموں کو قسمتیں بدلتے ہیں چھوڑ فکر دنیا کی اللہم صلی علی سیدنا ذکر ساخے بطحا کو رید اب بنا لیجئے ذکر ساخے بطحا کو رید اب بنا لیجئے اے او ذکر ہے جیسے غم خوشی میں ڈھلتے ہیں بولو نا سبحان اللہ چھوڑ فکر دنیا کی چل مدینے کے چلتے ہیں مصطفیٰ غلاموں کو قسمتیں بدلتے ہیں چھوڑ فکر دنیا کی اللہم صلی علی محمد وعلی آل سیدنا نقش کر لے سینے پر نام سرورِ کا نقش کرنے کے سینے پر نام سرورِ کا اے او نام ہے جیسے سب عجاب ٹلتے ہیں জোরে বলুন না এমন একটা নবী পেয়েছি ওই নবীর নাম নেবেন বড় বড় আযাব ছোট ছোট আযাব থেকে আমাকে দূরে সরিয়ে দেবে বলুন সুবহানাল্লাহ বড় বড় আযাব ছোট ছোট আযাব আমার আপনার থেকে আল্লাহ দূরে সরিয়ে নেবে শুধু মুহাম্মদ রাসূলের নামের ওসিলায় বলুন সুবহানাল্লাহ আহা کی نبی پیچھے چھوڑ فکر دنیا کی چل مدینے کے چلتے ہیں مصطفیٰ غلاموں کو قسمتیں بدلتے ہیں چھوڑ فکر دنیا کی اللہم صلی علی مولانا محمد وعلى آله يا نجاة ونرى ورسول الله ونرى
আসো যে আলোচনা করছিলাম ওই আলোচনার দিকে আবার ফিরে যায়। আহারে নবী দয়ার নবী আম্মা জান হাতটা ধরে রেখেছিলেন, ওই আলোচনাটা আপনাদের কাছে করছিলাম। হযরত জিবরাইল আলাইহিস সালাম আম্মা আমিনাকে জিজ্ঞাসা করতে লেগেছে। ফেরেশতা জিবরাইল বলছে, আমিনা আপনি কাঁদবেন না, কেননা যার হাত আপনি ধরে রেখেছেন ওনাকে আল্লাহ কতটা ভালোবাসে আপনি আমিনা জানেন না। জিনার ওসিলা দিয়ে লক্ষ লক্ষ উম্মাতরা জান্নাতে যাবে, জিনার ওসিলায় লক্ষ লক্ষ উম্মাতরা নাজাত পাবে, জিনার উম্মাতের জন্য জিনার ওসিলাতে আল্লাহর কাছে দোয়া চাইলে আল্লাহ পাক কবুল করে নেবে। এ যুবক তরুণীরা, পৃথিবীর জমিনের মানুষ যদি ঈমানদার হয়, রাসূল প্রেমিক হয়, অবশ্যই যদি আল্লাহর কাছে দুটো হাত তুলে দোয়া চায়, আল্লাহ নবীর ওসিলা যদি দোয়া চায়, অবশ্যই ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়। এ তরুণীরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা শোনো, আল্লাহ নবীকে কত বড় মাকাম বানিয়েছে, আল্লাহ নবীকে আল্লাহ কত বড় শ্রেষ্ঠ নবী বানিয়েছে। আর একটা কথা আপনাদের শুনিয়ে দিবা, হযরত আদম নবীকে আল্লাহ সর্বপ্রথমে পৃথিবীর জমিনে পাঠিয়েছিল। আদম নবী ভুল করেছিল, আদম নবী 350 বছর কেঁদেছিল, চোখের পানি ফেলেছিল। এই যুবক তরুণীরা, আমাদের জীবনে অনেক গুনাহ হয়, আমাদের জীবনে অনেক খাতা রয়েছে গো, একবার আমরা তওবা করি না, একবার আল্লাহর কাছে ক্ষমা চাই না। এই যুবক, শুধু ব্যবসা বাণিজ্য টাকা পয়সা ইনকাম করতে গিয়ে আমাদের সময়টা কেটে গেল, কিন্তু আদম নবীকে আল্লাহ একটা অন্যায়ের জন্য 350 বছর চোখের পানি ফেলতে হয়েছিল। ও যুবক, শুনে রেখে দাও, একটা ভুলের জন্য যদি আদম নবী 350 বছর কাঁদে, আমার আপনার জীবনে কত ভুল হয়েছে গো, আমরা কাঁদি না, চোখের পানি ফেলি না, তওবা করি না। অথচ আল্লাহ নিজে কোরআনে জানিয়েছে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। ওরে আমার বান্দারা, বেশি বেশি করে তওবা কর, আমি আল্লাহ তোদের গুনাহগুলো মাফ করে দেব। ও যুবক তরুণীরা, হযরত আদম নবীর কথাটা বলেছি, একটা কারণ রয়েছে গো। হযরত আদম নবী আমার 350 বছর নাও কাঁদতে পারতো, কোনো অসুবিধা ছিল না। আল্লাহর নবী তিনি হয়ে পৃথিবীর জমিনে এসেছে, হযরত আদম নবীকে 1 মিনিটে দোয়া কবুল করে নিতে পারতো। হযরত আদম নবীর দোয়া আধা ঘন্টার ভিতরে কবুল করে নিতে পারতো। হযরত আদম নবীর দোয়া 1 ঘন্টাও কবুল করে নিতে পারতো, কিন্তু আদম নবী আমার 350 বছর কেন কাঁদলেন? এর বিষয় রয়েছে। এই যুবক, শুনে রেখে দাও বিষয়টা কি। নবী আমার আদম আগে আসতে পারে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ তাম পৃথিবীর জন্য শ্রেষ্ঠ নবী করে বানিয়েছে, আউয়ালু আখির নবী করে বানিয়েছে। আমার রাসূলুল্লাহ সর্বশেষে এসেছে তো কি হয়েছে? তোমার আমার মনটা বড় খারাপ হয়ে গেছে। না না, আমার রাসূল শেষে এসেছে ঠিকই কথা, কিন্তু আমার রাসূলুল্লাহ শেষে আসাতে তার উম্মতরা এত মর্যাদা পূর্ণ হয়ে গেছে। আমার রাসূলুল্লাহর উম্মতদের আল্লাহ এত বড় মর্যাদা দিয়েছে গো। বুখারীর কিতাবে লেখা রয়েছে, কাল কিয়ামতের দিন হিসাব যখন হবে, হযরত আদম নবীর উম্মতদের হিসাব আগে হবে না, হযরত নূহ নবী হিসাব আগে হবে না, হযরত মুসা নবীর উম্মতের হিসাব আগে হবে না, হযরত শীস নবীর উম্মতের হিসাব আগে হবে না। এই যুবক, হিসাব যদি আগে হতে হয়, মুহাম্মদ রাসূলের উম্মতের হিসাব আগে হবে। এই যুবক তরুণীরা, শুনে রেখে দাও, গল্প করতে আসি না গো। বুখারী শরীফের কিতাবের মধ্যে রয়েছে, হযরত আদম নবীর উম্মতদের আল্লাহ আগে জান্নাতি বানাবে না, হযরত শীস নবীর উম্মতদের আগে জান্নাতি বানাবে না, হযরত নূহ নবীর উম্মতদের আগে জান্নাতি বানাবে না। এই যুবক, জান্নাতে আগে দেবে কাকে? আল্লাহর নবী, নূর নবী, দয়া নবীর এই আখেরি উম্মাহ, এরাই আগে জান্নাতে যাবে। আরে আমার নবী পাকের সম্মান কত গো, আমার নবী পাকের মাকাম কত। এ যুবক, তাই তো আদম নবী সর্বপ্রথমে নবী
এসেছিলেন ঠিকই কথা, কিন্তু আমার আল্লাহ পাক ওই আদমের জবান থেকে একটা নবীর কথা বল করবে। কোন নবী, কোন নবী? আজকে যে নবীর উম্মত আমি আপনি হয়েছি গো, আজকের পৃথিবীর মানুষ যারা উম্মত হয়েছে, আল্লাহ নবীর উম্মত হয়ে ধন্য হয়ে গেছে, এই যুবক তরুণীরা ওই নবীর নামটাকে আল্লাহ বার করতে চাইছিল। হযরত আদম নবী আমার বুঝতে পারেন, একদিন, দুদিন, 3 দিন, 1 সাল, 2 সাল, 3 বছর, 4 বছর, 5 বছর, 350 বছর কাদার পরে আদম নবী যখন মুসা নবীর নাম না নিয়ে, ঈসা নবীর নাম না নিয়ে, ইদ্রিস নবীর না নিয়ে, মুহাম্মদ রাসূলের নামটা যখন আদম নবী নিয়েছে, সাথে সাথে আমার নবীর নামের ওসিলায় আদমের দোয়া কবুল হয়ে গেছে। আরে কোন নবীর উম্মত হয়েছে গো? ওই নবীকে ভালোবাসো, ওই নবীকে প্রেম করো। ও যুবক, ওই নবীকে ছেড়ে দিও না, ওই নবী থেকে দূরে সরে যেও না। পৃথিবীর অনেক মানুষ অনেক রকম বেরিয়ে পড়েছে, আমার রাসূলুল্লাহর বিরোধিতা করতে লেগেছে, আল্লাহ নবীর বিরোধিতায় তারা টাকা পয়সা ছড়াতে লেগেছে। খবরদার, আমার রাসূলুল্লাহ থেকে সম্পর্ক কাটবো না, আমার রাসূল থেকে দূরে সরবো না। কেননা নবী তোমাকে আমাকে চিনবে ওদিনে, যেদিনে দুনিয়া জমিনে তুমি যদি রাসূলকে ভালোবাসো, সেই দিনে তোমাকে আমাকে হাবিবুল্লাহ চিনে নেবে। যদি দুনিয়া জমিনে ওই হারামখোর যারা, ওই শয়তান যারা, তাদের কথা মতো যদি চলো, তাদের কাজ, তাদের ব্যবহারে যদি তুমি ওঠা বসা করো, তাহলে মুহাম্মদ রাসূলকে তুমি সাথী হিসেবে পাবে না। কেননা কিতাবের মধ্যে রয়েছে, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। পৃথিবীর জমিনে যে যার সাথে চলাফেরা ওঠা বসা করবে, পৃথিবীর জমিনে দেখে যে যার কালচার নিয়ে ওঠা বসা করবে, কাল কিয়ামতের দিনে তাদের সাথে তুলবে। আল্লাহ যদি তোমায় আমায় রাসূলুল্লাহর কাতারে তোলে, তাহলে তো আমি আপনি জান্নাতি। এই পৃথিবীর জমিনে তুমি আমি যখন মুহাম্মদ রাসূলুল্লাহর কালচার আখলাকের উপরে চলতে থাকবো, পৃথিবীর জমিনে আমরা ধন্য হব, আর কিয়ামতের দিনে মুহাম্মদ রাসূলের সাথী হতে পারবো। আর জোরে আহারে, সেই নবীর আখলাক, সেই নবীর চরিত্র উপরে কারা কারা চলতে চায়? কারা কারা চলতে চায়? সবাই হাতটা তুলে নারে তাকবীর, হাতটা সবাই তুলে নবীর জন্য নারে তাকবীর, নারে তাকবীর। দাদা পীরের ভক্ত মুরিদগণ, দাদা পীরের ভক্ত মুরিদগণ, নারে তাকবীর। মুজাদ্দিদে জামান, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান ফুরফুরা শরীফ। এই যে হাতটা আপনারা তুলেছেন, ভালো করেছেন না খারাপ করেছেন? ভালো করেছেন না? কেন, যে হাত আল্লাহ বানিয়েছে, ওই হাতটা তুলেছেন মুহাম্মদ রাসূলের প্রেমে, তাই তো নাকি? শুনুন, আজকের ইমানি মাহফিলে বসে আমরা হাত তুলেছি আমার রাসূলুল্লাহর প্রেমে। কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে কোন আমল যদি কবুল নাও হয়, কিতাবের মধ্যে আছে সর্ব শরীরের অঙ্গ আল্লাহ খুলে দেবে, জবান খুলে দেবে। তো কিয়ামতের দিন হাসরের ময়দানেতে আল্লাহ যদি হাতকে জিজ্ঞাসা করে, এই হাতই বলবে, রব্বি আল্লাহ, অমুক গ্রামে আপনার প্রেমিক বান্দা বসে বসে আপনার রাসূলকে প্রেম করে হাত তুলে ফেলেছিল। আমার আল্লাহ চাইলে আল্লাহ রাসূলুল্লাহর সাক্ষী দেওয়ার ওসিলায় জান্নাতি বানিয়ে দিতে পারে। আজকের প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ড আমাদের কাছে গুরুত্বপূর্ণ। কেন? এই জায়গাটা হলো মুহাম্মদ রাসূলের প্রেমের জায়গা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে খুশি করতে গেলে মুহাম্মদ রাসূলকে প্রেম করতে হবে, রবকে খুশি করতে গেলে মুহাম্মদ রাসূলকে ভালোবাসতে হবে। যারা রাসূলকে ভালোবাসবে, যারা রাসূলকে প্রেম করবে, এই পৃথিবীর জমিনে যারা রাসূলুল্লাহর সাথী হবে, আল্লাহ তাদেরকে কিয়ামতের দিনে সাথী বানিয়ে দেবে। তাহলে আমরা প্রতিজ্ঞাবদ্ধ করছি যে ইনশাআল্লাহ আমরা আমার রাসূলুল্লাহর দেখানো রাস্তায় চলবো। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। তাহলে আমার মা বোনদেরকে দেখার দায়িত্ব কাদের? আমাদের নয়? যারা বিবাহিত হয়ে গেছো স্বামী, তোমরা তোমাদের স্ত্রীদেরকে তোমরা দিনের কথা বলবে না, তোমাদের স্ত্রীর ঘরে নামাজি বানাবে না, দায়িত্ব কার? হুজুররা বছরে একবার আসবে, এসে নারে তাকবীর, আল্লাহু আকবার, মায়েরা পর্দায় থাকো, বাপারা ভালো থাকো, আলহামদুলিল্লাহ, এটা তো ভালো কথা।
এটা তো ভালো কাজ, বছরে একবার হবে, তারপরে দায়িত্ব আপনারা নেবেন না? আপনাদের দরকার আছে তো, যারা বাড়িতে রয়েছে, আপনার স্ত্রীর দায়িত্ব আপনার উপরে থাকতে হবে, আপনার বাচ্চার দায়িত্ব আপনাকে নিতে হবে না? মৌলী সাহেবরা তো অনেক দূর থেকে আসে, হুজুররা তো অনেক দূর থেকে আসে, এসে প্রত্যেক দিন আপনাদের গ্রামে বলা তো সম্ভব নয়। বছরে একবার আসে, আপনাদের জন্য হাত তুলে দোয়া চায়, আল্লাহ আমার বাপ ভাইদের ঘরে জান্নাতি বানিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। হুজুররা বলে, আমার বাপ ভাইরা তোমরা রসুলকে প্রেম করো, রসুলকে ভালোবাসো, এই জান্নাতি রাস্তায় তোমরা চলে আসো। বাস। অনেকে আছে যারা গান বাজনা ইত্যাদি বাড়া, যারা নেশা করে, যারা আরো ইত্যাদি ইত্যাদি খারাপ কাজে লিপ্ত, তারা আল্লাহ করে এই মাহফিলের ওসিলায় তারা নামাজি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? কোন আলেমের জবানের কথাটা আল্লাহর কাছে গুরুত্ব, সেটা আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। কেন? আমার নিজের চোখে দেখা একটা ছেলে সব সময় খারাপ কাজে লিপ্ত থাকতো, ওই ছেলে এই মাহফিলগুলোকে গুরুত্ব দিত না, কিন্তু হঠাৎ করে মাহফিলের পাশ দিয়ে শুধু চলে গেছে। কি গো, শুনছেন তো নাকি? মাহফিলের পাশ দিয়ে শুধু হেঁটে গেছে, কোন একটা হুজুরের কথা তার কানের ভিতরে গেছে, দিলে ধাক্কা মেরেছে। আমি নিজের চোখে দেখেছি, ওই ছেলে কোনো দিন আর খারাপ কাজে নেই, এখন সে ইমানি মাহফিলকে সহযোগিতা করছে, বলুন সুবহানাল্লাহ। এখন সে 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছে। বলুন, গ্রামে যদি 5 ওয়াক্ত নামাজি পড়ার মতন ব্যক্তিত্ব থাকে, গ্রাম সমাজে যদি বিবি বাচ্চা ইসলাম সারা শরিয়তের উপরে চলার মতন 5টা ব্যক্তিত্ব থাকে, বলুন ওই 5টা ব্যক্তিত্বকে সবাই লক্ষ্য করবে না? করবে না? যে এই ভালো বাড়িটা ভালো, এই বাড়িটার মানুষ ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, একটা ওয়াক্ত কাজা দেয় না, এই বাড়িটার ছেলেটা বাচ্চাটাও নামাজ পড়তে আসে। কি গো, সমাজে আশপাশে গ্রামের লোকেরা বা তার বাড়ির পাশের ছেলেরা কি গল্প করবে না? ও বাপেরা বলবে না যে এই বাড়িটা ভালো, এই বাড়িটার বাচ্চাও ভালো? তার ছেলেকেও তখন বলবে, আরে এই বাচ্চাটা কত সুন্দর, তুই ওর মতন হতে পারিস না? তুই ওর সাথে মিশতে পারিস না? ওর মতো নামাজ পড়তে পারিস না? ওই বাচ্চাটার মতো হ না। বাবা, নিজে যদি পরিবর্তন না হয় তো বাচ্চাকে পরিবর্তন করে লাভ কি আছে? আগে নিজে যদি সাবধান হই, আগে নিজে যদি পরিবর্তন হই, তাহলে বাচ্চাও অটোমেটিক পরিবর্তন হবে। কথা বুঝছেন তো নাকি? না, আল্লাহকে খুশি করতে গেলে আপনার বিবি, আপনার বাচ্চা সকলকে ইসলামের উপরে রেখে যেতে হবে। আমরা সবাই রাখবো তো ইনশাআল্লাহ? সবাই রাখবো তো? বলুন ইনশাআল্লাহ। আমার বাপ ভাইরা, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে না তো? যে কথা বলছিলাম ও কথা বলা ছেড়ে দিয়ে আমি অন্য কথা এসে গেছি, ওই কথাটা আমি বলবো। আসেন তো, আপনারা দীর্ঘক্ষণ বসেছেন, একটু উঠে দাঁড়ান তো, মোহাব্বতে আমার রসুলের উপরে একটু সালাম পড়বো। সবাই দাঁড়ান তো। ইয়া নবী সালাম। সকলে বলুন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। কেন বলুন তো? এক, আমরা রসুলের উম্মত হতে পেরেছি, দ্বিতীয় আমরা ইমানি মাহফিলে আসতে পেরেছি, বলুন আলহামদুলিল্লাহ। আর ইমানি মাহফিলে শুধু আসিনি, ইমানি মাহফিলে এসে আমার রসুলের উপরে সালামটাও পড়তে পাচ্ছি, বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা গর্বিত।